ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরবেশ বাবা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মহান রব্বুল ইজ্জত সবার সাহায্যের উসিলায় আল্লাহ আমাকে সুস্থ রাখছে, সুন্দর আছি। তাই প্রিয় বিশ্ববাসী, সকল মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সালামটুকু আপনারা গ্রহণ করবেন। আশা করি আপনারা সবাই আমার এই চ্যানেলের পাশে, এই ইউটিউবের পাশে থাকবেন। বিশেষ করে আপনাদেরকে আমি প্রতিদিন নতুন নতুন কথা শোনাই দিই, সেই কথা ইউটিউবে আপনারা শোনেন না। দেখেন, আপনারা নামদারি রোজা রাখছেন, দিনে খান না, রাত্রে খান না। আসলে আল্লাহ কি দিনে চোখে দেখে না? এই কথাটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। দয়া করে যদি কারো জানা থাকে তাহলে আমি জানছি সূর্য কখনো মরে না, চন্দ্র কখনো মরে না, নদীর স্রোত কখনো বয়ে থাকে না, সময় কখনো বয়ে থাকে না। ঠিক তদ্রুপ কোনো না কোনো এক জায়গায় সূর্য আছে। তাই আপনাদের যারা এরকম উপবাস থাকতেছেন, যারা এইভাবে রোজা থাকতেছেন, আসলে রোজার সত্তাগুলো জানেন কি না? যদি না জানেন তাহলে আপনারা আমাকে কমেন্ট দিয়ে জানাবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিত্তিক কথাগুলা বলে দেব। রোজা যদি আপনি থাকেন, আপনার 30টা শর্ত পালন করতে হবে, তবে হবে আপনার রোজা। আপনি শুধু এই কুকুর যেমন উপবাস থাকে, মালিক যখন খাবার দেয় তখন আপনারা খান, ঠিক তদ্রুপ যদি রোজা থাকে, এই রোজায় কোনো ফায়দা হবে না, এই রোজায় আপনার কোনো কাজে লাগবে না। তাই আপনারা রোজা যদি থাকতে চান, ছয় সূত্র মতো একদিন ছবিবাদ লোকের কাছ থেকে চাইনা নেবেন রোজার সত্যগুলা কি। আপনি দাঁত বার করে হাসিতেছেন রোজা রেখা, আপনার রোজা হালকা হয়ে গেল। আপনি মিথ্যা কথা বলছেন, আপনার রোজা হলো না। আপনি সুদ খাচ্ছেন, আপনার রোজা হবে না। আপনি গুট খাচ্ছেন, আপনার রোজা হবে না। আপনি পরের হক ঠকাইছেন, আপনার রোজা হবে না। আপনার মা বাপকে আপনার শ্রদ্ধার চোখে দেখেন নাই, আপনার আত্মীয় স্বজনের হক মারছেন, আপনার ভাগ্নে ভাগ্নির হক মারে খাইছেন, আপনার বোনের সম্পত্তি আপনি দখল করছেন। এই ধরনের নামদারি রোজাদার আপনাদের উপর থাকা উচিত নয়। আপনি অন্যায়ও করবেন আর রোজাও থাকবেন, নামাজও পড়বেন আর মানুষের গালেও চর দেবেন, কোরআনেরও চুমা দেবেন, আর পরের আইল ঠেকাইয়া আপনি জমি জমা নিয়ে যাবেন। এগুলির থেকে বিরত থাকেন। তাই সকল মুসলমানদের কাছে আমার আকুল আবেদন, আপনারা মাহে রমজানের পবিত্র নষ্ট করবেন না। রোজা যদি আপনি থাকেন, এমনভাবে রোজা থাকবেন যেই রোজায় আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সহিত সংযোগ স্থাপন করতে পারেন, এরকমভাবে রোজা থাকেন। মানুষ দেখানো রোজা থাকেন না, লোক দেখানো নামাজ পড়েন না, এমনভাবে ইবাদত করেন আল্লাহ জানি আপনার সঙ্গে সামনে আছে, আপনার সাথে কথা বলে। ঠিক তদ্রুপ আন্দাজে শ্রদ্ধা দিয়েন না। শ্রদ্ধা দেওয়ার কথা একমাত্র আল্লাহকে। আপনি জেনে শুনে শ্রদ্ধা করবেন, না যাই না শয়তানের শ্রদ্ধা করেন না। ইবলিস সপ্তম আসমান সপ্তম জমিনে শ্রদ্ধা করে কোনো জায়গা বাকি রেখে নাই। তাই আপনি ওরকম আন্দাজে শ্রদ্ধা করেন না। জায়গা পাইছেন আর শ্রদ্ধা দিয়ে দিলেন, নামাজ হয়ে গেল। এরকম মিথ্যা নামাজ আপনারা পড়বেন না। যদি নামাজ পড়েন, আগে জেনে নিন নামাজ কিভাবে পড়তে হয়। নামাজ কার জন্য? নামাজ একমাত্র মুমিনের জন্য, আম মানুষের জন্য নামাজ না। তাই আপনারা সঠিক পথে আসেন, ইসলামের দাওয়াতে আসেন, তরিকার দাওয়াতে আসেন, আহলে বায়তের পক্ষে আসেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, সমাজকে বুঝাবার জন্য, ওনার বউকে জানাবার জন্য, আর ছেলের বউকে জানাবার জন্য, আর মেয়ের জামাইকে জানাবার জন্য এই রোজা থাকেন না। রোজা রেখে যদি আপনি অন্যায় কাজই করলেন, মাপে কম দিলেন। বাংলাদেশে প্রথম 10 রোজা হলো ধনিয়া পাতা, কাঁচা লেবু আর কাঁচামরিচ, টমেটো, এদের এই 10 দিন হলো এদের রোজা। বাকি 10 দিনের রোজা হইল মুদি দোকানে মশলার, আর বাকি 10 দিনের রোজা
কাপড় চুপুরের। অতএব এই ধরনের রোজা না থাকিয়া রহমত, বরকত, নাজাত যাতে পান, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে স্থাপন করার জন্য, রাস্তা ক্লিয়ার করার জন্য রোজা থাকে। যেন আপনার আল্লাহর সঙ্গে আপনার সঙ্গে কথা হয়, আল্লাহর নবীর সঙ্গে আপনার সঙ্গে দিদার হয়। আল্লাহর নবীকে না দেখে মৃত্যুবরণ করলে জাহালাতে মৃত্যু হবে। অতএব আহলে বায়াতের পক্ষে আছেন, আগে মুসলমান হন, আগে সত্যগুলি জানেন, তারপরে আপনি নামাজ পড়েন। আর নামাজ পড়া আর রোজা থাকা মুখে বললেই হয় না। আগে মুসলমানই হন না, তো আপনি রোজা থাকবেন, নামাজ পড়বেন, কারণ কি? এগুলি আপনার কোনো কাজেই আসবে না। তাই আপনি আহার করে কানবেন। আরে যেখানে আপনি অহর বছর থাকবেন, যেখানে কোটি কোটি বছর থাকবেন, সেই জায়গায় যাবেন কিনিয়া। এগুলির জন্য আপনি আহলে বায়াতের পক্ষে আসেন, সুফিবাদের দলে আসেন, সুফিবাদের পক্ষে আসেন এবং তরিকা নেন। তরিকা না নেওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না ইবাদত কারে বলে। এই বলে আজকের এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।